নমস্কার, আমি কাজল বসাক বলছি। প্রথমে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। ইংরেজিতে বলে গুড মর্নিং, বাট ইংরেজি আমি ব্যবহার করছি না, বাংলায় বলছি। এখন বাজে 4:02। আমি এসেছি হাওড়া স্টেশনে, উদ্দেশ্য কামারপুকুর জয়রামবাটি যাওয়া। 4:22-এ গোঘাট লোকাল ধরবো। ট্রেন এখনও দেয়নি, ট্রেনের অ্যানাউন্সমেন্টও হয়নি। টিকিট আমাদের কাটা হয়ে গেছে। হাওড়া থেকে গোঘাট লোকালে যেতে আপনাদের টিকিটের দাম পড়বে 25 টাকা করে ব্যক্তি পিছু। সুতরাং চলুন আপাতত ট্রেনে উঠি। ঘড়িতে 4:24, ট্রেনটা ছেড়ে চলে গেল হাওড়া স্টেশন থেকে। উদ্দেশ্য গোঘাট। এর পরের স্টেশন পড়বে লিলুয়া। 4:22 ছাড়ার কথা ছিল, 2 মিনিট অলরেডি লেট হয়ে গেল। যাক, ঠিক মতো আশা করি পৌঁছে যাব গোঘাট সময় মতো। অন্ধকার, চারদিকে কুয়াশা। কুয়াশার চাদর সরিয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে এগিয়ে চলেছে। এখন হাওড়া প্ল্যাটফর্ম আমরা ছাড়াইনি। সিগন্যাল হয়ে রয়েছে হলুদ, অর্থাৎ যাওয়ার জন্য। আমরা 4:22-এর ট্রেন যাচ্ছি বটে। আপনারা ইচ্ছে করলে এর পরের ট্রেন ঠিক 7:05, সেই ট্রেনটা করেও যেতে পারে। যেরকম স্টেশন আসবে আমি চেষ্টা করব দেখাতে, তবে সব স্টেশন দেখানো যাবে না, তাহলে ভিডিওর অনেক লম্বা হবে। হাওড়া কাটিহার এক্সপ্রেস এখন হাওড়া স্টেশনে ঢুকছে। এদিকে আমাদের লোকাল ট্রেনটাও এগিয়ে চলেছে। এখনও অন্ধকার আকাশ। যারা আপনারা কামারপুকুর যাবেন তারা চেষ্টা করবেন এই 4:22-এর এই লোকাল ট্রেনটা ধরতে। তাহলে আপনারা কামারপুকুরে মোটামুটি গোঘাট মোটামুটি 7টার মধ্যে পৌঁছে যাবেন। তাহলে আপনাদের সুবিধে হবে। ট্রেন ফাঁকা, একদমই ফাঁকা, প্যাসেঞ্জার নেই। এই ট্রেনে গেলে আপনারা একই দিনে কামারপুকুর এবং জয়রামবাটি থেকে ফিরে আসতে পারেন। আমাদের যাত্রাপথের প্রথম স্টেশন হচ্ছে লিলুয়া। আমরা এখন লিলুয়া এসে পৌঁছলাম। এখন 4:35। স্টেশন একদম খালি, ফাঁকা, কয়েকজন মাত্র লোক আছে। আমরা এবার পরবর্তী স্টেশনের দিকে যাব। 4:37 আমরা এসে পৌঁছলাম বেলুড়। আপনারা সবাই জানেন বেলুড় কেন বিখ্যাত। এখানেই রয়েছে রামকৃষ্ণদেবের ভাবাদর্শের মিলন ক্ষেত্র বেলুড় মঠ। এত সকালবেলা লাল চা ট্রেনের মধ্যে এক দাদা এরা দিলেন। এক অন্য অভিজ্ঞতা। এখন বাজে ঘড়িতে 5টা। আমরা এসে পৌঁছলাম শেওড়াফুলি। এই শেওড়াফুলি একটু বিখ্যাত জায়গা। তার কারণ শ্রাবণ মাসে এবং চৈত্রী মাসে যারা জল নিয়ে তারকেশ্বর মন্দিরে জল ঢালতে যান তারা এই শেওড়াফুলি থেকেই জল তোলে এবং হেঁটে তারা নিয়ে যায় তারকেশ্বরে। আর একটা বিখ্যাত, দেখতে পাচ্ছেন দূরে প্রচুর মানুষের সমাগম, এটি একটি সবজির পাইকারি মার্কেট।
ভোর থেকে এখানে পাইকারি তরি তরকারি বিক্রি হয়। ট্রেনটা 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে এসে। যদি 1 নম্বরে দাঁড়াতো তাহলে আপনাদেরকে দেখাতে পারতাম। যাই হোক, ট্রেন ছেড়ে দেবে এক্ষুনি, আমরা পরবর্তী স্টেশনের দিকে চলে যাব। আর শেওড়াফুলি হচ্ছে আরেকটা বর্ধমান মেন লাইনে যারা আসেন তারা এই শেওড়াফুলির ওপর দিয়ে যায়। আর এখান থেকে লাইনটা চেঞ্জ হয়ে তারকেশ্বরের দিকে লাইন চলে যায়, একটা বর্ধমান ব্যান্ডেলের দিকে চলে যায়। বলতে বলতে ট্রেন ছেড়ে দিয়েছে। দূরে দেখুন বিক্রেতা এবং ক্রেতাদের ভিড়। এখন বাজে 5:17। আমরা এসে পৌঁছলাম সিঙ্গুর। একসময় সিঙ্গুরের নাম খুব একটা বেশি কেউ জানতো না, কিন্তু যে কোনো কারণেই হোক সিঙ্গুর এখন ভীষণভাবে চর্চার মধ্যে আছে। আমি সেই পথে যাচ্ছি না। যারা তারকেশ্বরে জল শেওড়াফুলি থেকে নিয়ে আসে তারা প্রথম সিঙ্গুরে এসে ডাকাতকালী মন্দির আছে, খুব বিখ্যাত, সেখানে প্রথম জল ঢালে, তারপর তারা তারকেশ্বরের দিকে এগিয়ে যায়। আমরা এখন সিঙ্গুরে দাঁড়িয়ে আছি। 5টা এখন 18, 1 মিনিট অতিক্রান্ত। এখনও ট্রেন ছাড়েনি, শীঘ্রই ছাড়বে হয়তো। পরবর্তী স্টেশনের দিকে আমরা আবার এগিয়ে যাব। হাওড়া থেকে যখন ট্রেন ছেড়েছিল তখন প্রায় প্ল্যাটফর্মগুলো বেশ ফাঁকা ছিল। এখন মোটামুটি লোকজন এসছে প্ল্যাটফর্মে। কুয়াশার চাদর সরিয়ে অবশেষে দেখা মিলল সূর্যি মামার পূব আকাশে। সেই সঙ্গে গ্রাম বাংলার চিত্র। অনবদ্য লাগছে দেখতে। পরবর্তী যে স্টেশনটা আসছে তার নাম হচ্ছে তারকেশ্বর। এই তারকেশ্বর কিন্তু বাবা তারকনাথের মন্দিরের জন্য বিখ্যাত। অনেক দূর দূরান্ত থেকে মানুষ কাঁধে করে জল নিয়ে আসে এই তারকেশ্বর মন্দিরে ঢালতে। শুধু তাই নয়, এমনি ট্রেনে করে এসে তারকেশ্বর মন্দিরে তারকনাথের দর্শন করে নেয়। এবং এখানে আরেকটা জিনিস বিখ্যাত, সেটা হচ্ছে কুমড়ো। অবশেষে আমরা এসে পৌঁছলাম তারকেশ্বর। তারকেশ্বরের পরে চলুন বাবা তারকনাথের নাম করে আমরা আবার গোঘাটের দিকে এগিয়ে যাই। 6:43 এসে পৌঁছলাম আরামবাগ। ঢাকির দল সরস্বতী পুজোর মিটিয়ে তারা বাড়িতে ফিরছে। অবশেষে আমরা গোঘাট এসে পৌঁছলাম প্রায় 7টা। হাওড়া স্টেশন থেকে এই গোঘাটই আমাদের ট্রেনের যাত্রাপথ শেষ। এবার আমরা গাড়িতে বা যে কোনো ধরনের যানে, টোটো, অটো, মারুতি, যাতেই হোক না কেন আমরা চেপে এবার আমরা
কামারপুকুরের উদ্দেশ্যে রওনা দেব। ট্রেন থেকে নেবে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলেই রাস্তা, সেখানেই আপনি টোটো, অটো অথবা মারুতি ভ্যান পেয়ে যাবেন কামারপুকুরের উদ্দেশ্যে। স্টেশন থেকে বেরিয়ে অটো স্ট্যান্ড, টোটো করেও আপনি যেতে পারেন কামারপুকুর, জয়রামবাটি সব জায়গাতে। মারুতি ভ্যান পাওয়া যায়, সেখানেও যেতে পারেন। 30 টাকা করে ভাড়া কামারপুকুর আশ্রম অবধি। কামারপুকুরের উদ্দেশ্যে আমরা তাই মারুতি ভ্যানেই রওনা দিলাম। কামারপুকুর আসার জন্য হাওড়া থেকে গোঘাট আসা এবং যাওয়ার টাইম টেবিলটা আপনাদের এখানে দিয়ে দিলাম। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজ আসি, পরের ভিডিওতে আবার একটা অন্য জায়গায় বেড়াতে নিয়ে যাব।